রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু গোপাল চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো 8টা থেকেই আমার ব্লগটা শুরু করেছি। তো আজকে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হতে হতেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্যই সকাল সকাল বাসি কাজ সারা হয়নি। আর এদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, সেহেতু ছেলে এখন বাইরে। তো ছেলেকে বাইরে বলতে খেলা করছে। তো ছেলেকে রেখে দিয়ে আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো প্রথমেই ঝাঁটপাটটা দিয়ে নিই। আর ছেলে তো সকালে ঘুম থেকে উঠে এই রুমটার মধ্যেই খেলা করে। তো সেই জন্যই আর কি রুমটা এত অগোছালো হয়ে থাকে, কি বলবো তোমাদের। তো কম্বলটা তো কাল সন্ধ্যা থেকেই পাড়া থাকে, মানে আগের দিন সন্ধ্যা থেকে। তো ছেলে খেলা করে, তো সেই জন্যই আর কি তুলি না। আর এদিকে দেখো, সব খেলনাগুলো গুছিয়ে কম্বলটা তুলে নিয়ে ঝাঁটপাটা দিয়ে নিচ্ছি। তো আলমারিটাও একটু মুছে নিলাম কলিন দিয়ে। কাঁচগুলো তো কী বলো তো, মেয়ে আর ছেলে মিলে কাঁচগুলো এত নোংরা করে ফেলে, কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন কিন্তু বেশ রোদের দেখা নেই, মেঘলা মেঘলা ভাব। আর এই কদিনই সকাল সকাল বেশ কুয়াশা মতো, খুব বেলায়। আজ তো তখন ঘড়িতে বাজবে ওই 11:30 12টার মতো, তখন একটু হালকা রোদ উঠলো। তো সকাল থেকে তো একদম রোদের দেখা ছিল না। তো যাই হোক, কিছুটা কাচাকুচি করে ছাদে মেলা হয়ে গেছে। আর এখন শুধু ঝাঁটপাটটা দিয়ে বাড়িঘরগুলো পরিষ্কার করার পালা। তো দেখো, এই দিয়ে কিন্তু ওই 3 কুইন্টালের মতো মুড়ির চাল নেওয়া হয়েছে। তো চালগুলো নুন মাখিয়ে শুকিয়ে রাখা হবে। তো এরপরই তো বৃষ্টি বাদলের দিন আসছে, তখন তো খুবই অসুবিধা হবে। আর এদিকটা দিয়ে ঝাপটে না সব ভিজে যাবে। আর তখন কিন্তু এই চাল শুকোতে তো 3 দিন সময় লাগে। তখন কি বলো তো, বৃষ্টির জন্য হয়ে উঠবে না। তো সেই জন্য এই মাসেই ভালো রোদ উঠলে চালগুলো সব নুন মাখিয়ে শুকিয়ে নেওয়া হবে। তো সেই জন্যই আর কি এখানেই রাখা আছে। আর আমাদের এই বাড়িটা না, উঠোনের দিকটা ওই 11:30 11টা ওরকম সময় আর কি রোদ আসে। সকাল থেকে একদমই রোদ আসে না, যেহেতু পূব দিকের এই দিকটা এই বাড়িটার জন্য উঠোনটা একদমই আড়াল হয়ে গেছে। তো সেই এত চালকে ছাদে নিয়ে গিয়ে শুকাতে হবে। তো যাই হোক, বাড়ির সামনেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে গ্রিলটা একটু ঝেড়ে নিলাম। আর নোংরাগুলো কি বলো তো, ঘুরিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম। এদিকে ছেলের খাবার টাইমও হয়ে গেছে। সেই জন্য আজকে ছেলের জন্য না আপেল সেদ্ধ করতে দেব। তো আপেলটা ছোট্ট ছোট্ট করে কেটে আর খোসাটা আর কি ছাড়িয়ে কুচি করে সেদ্ধ করতে দিয়ে দেব। তো এই আপেল সেদ্ধটা আমি সকালের দিকেই খাওয়াই। আর মানে রোটেশন করেই ছেলেকে সব খাবারই খাওয়াই। তো প্রতিদিন একঘেয়েমি খাবার দিই না। আর অন্যান্য দিন চিড়ে সেদ্ধ করে দিই। তো ভাবছি চিড়ে সেদ্ধর মধ্যে এবার থেকে একটা করে খেজুর দিয়ে দেব। যেহেতু খেজুরটা এখন শক্ত, ছেলে চিবিয়ে খেতে পারে না। তো সেই জন্য হয় সুজির মধ্যে, না হলে চিড়ে সেদ্ধর মধ্যে একটা করে খেজুর দিয়ে দিই। তো এদিকে আপেলটা সেদ্ধ করতে দিয়ে ভাবলাম বেসিনটা একবারে পরিষ্কার করে নিই। তো হাত ধোয়ার বেসিনে কী বলো তো, আর বিশেষ করে রান্নাঘরের বেসিনটা টুকিটাকি জিনিস পড়ে একদম বুঝে যায়। তো সেই জন্যই আর কি প্রতিদিন একটু পরিষ্কার করে আর একটু মেজে দিলে বেশ চকচক করে। তো দেখো, পরিষ্কার করে এখানটা একটু মেজে দিলাম। হাত স্টাইলটাও একটু ঘষে দিলাম, কেন জলের দাগে না কেমন দাগগুলো বসে গেছে। তো বেসিন যখন পরিষ্কার করলাম, ভাবলাম যে এদিকে ডাইনিংয়ে হাত ধোয়ার বেসিনটাও একবার একটু মেজে দিই। তো এই কদিন আগে কলটা না কোলগেট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য দেখো এখনও কেমন কলটা নতুনের মতো আছে। তো মাসে একবার করে এই বেসিনের কলগুলো একটু কোলগেট মাজন দিয়ে একটু আধ ঘন্টার মতো সময় দিয়ে ভিজুলে বেশ নতুনের মতো চকচক করে। তো এদিকে তো মাজামুজির কাজ শেষ, এরপর মোছামুছির পালা। তো একদম স্ট্যান্ডে করে খাটের নিচ থেকে বাইরে পর্যন্ত সব মুছে দিচ্ছি। তো কি বলো তো, কাল তো বৃহস্পতিবার, মোছামুছির কাজ তো আছে। তো ভাবছি সকালবেলায় তো মেয়ের স্কুলের রান্না টিফিন এসবের জন্য অনেকটাই ব্যস্ততা থাকে। তো ভাবছি আজকে রুমগুলো সব মুছে রাখবো। তো কাল তো এমনিতেই মুছবো, কিন্তু ভিতরগুলো সব পরিষ্কার করে পরিপাটি করে মুছে রাখি।
তো এই রুমটা মুছতে এসে ভাবলাম যে ফ্রিজটা একদম কলিং দিয়ে একটু পরিষ্কার করে দিই। তো সপ্তাহে একদিন না পরিষ্কার করলে না এগুলো ধুলো বসে যায়, আর ধুলো বসে গেলে কি বলো তো সাদা মতো দেখতে লাগে, তো একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু নোংরা হতে না হতেই, মানে নোংরা হওয়ার আগেই যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে তো বেশ ভালো হয়। আর এরকমভাবে গুছিয়ে কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। তো গুছিয়ে বাগিয়ে কাজ না করলে না একদমই ভালো লাগে না। তো বাড়িঘর অপরিষ্কার হয়ে থাকলে কি বলো তো একদম ভালো লাগে না। বিশেষ করে আমাদের তো গোছানো বাগানো একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। তো মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখবো। তো তার জন্য অনেক পরিশ্রমও করতে হয়। তো এদিকে সবজি নিয়ে বসে গেছি। তো মেয়ের টিফিনে আজকে পরোটা আর কুমড়োর তরকারি বানাবো। আর ভাত খাওয়ার জন্য আর কি আলাদা সবজি নেব। তো এখন আমি ক্যাপসিকাম, বিন, গাজর, কুমড়ো, আলু এসব নিয়ে নিয়েছি। তো কুমড়ো, বিন আর গাজরটা ছোটো কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু কুমড়োটা কষে বসিয়ে দেব। তো তার আগে মেয়ের ভাত খাওয়ার জন্য তিনটে পটল গোটা গোটা পটল কেটেছি, তো 6 পিস হয়েছে। তো মেয়ে বলেছে টিফিনে দুটো পটল নিয়ে যাবে আর বাদ বাকি ভাত দিয়ে খাবে। তো এদিকে পটলগুলো দেখো ভেজে নিলাম। আর কি বলো তো এই তো এখন নতুন নতুন পটল উঠেছে বাজারে সবজিতে, মানে সবজির মধ্যে আর কি। তো সেই জন্য পটলগুলো না খুব একটা বড় বড় নয়, ছোট ছোট মতনই। তো যাই হোক, এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু তার টেস্টটা একটু আলাদাই হয়। তো তারপর ওদিকে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো ওই মেয়ে দুপুরে খেয়ে মানে সকালে স্কুলে খেয়ে যাওয়ার জন্য পাট শাক রান্না করব। তো সেই জন্য আর কি পাট শাকটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর একটু হালকা করে নুন এবং খাবার সোডা দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর আমার মেয়ে না এই পাট শাকটা খেতে খুব পছন্দ করে। আর এমনিতে তো যে কোনো শাক বা সবজি রান্না করে দেওয়াই হয়, কিন্তু আমার মনে হয় সবজিটা বা সবুজ সবজিটা বেশি খাওয়া ভালো। তো যেহেতু এটা খেতে ভালোবাসে, আর আজ তো বুধবার মানে হাটবার, তো আজকে টাটকা পাট শাকটা ছিল, তো সেই জন্য বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে কুমড়োর তরকারিটাও বসিয়ে দিচ্ছি, না হলে টিফিন নিয়ে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো এদিকে টমেটোর মধ্যে একে একে নুন, হলুদ, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি সব দিয়ে দেব। আর ওদিকে পাট শাকটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে নিচের দিকেরগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো একটু উপরের দিকে করে দিলাম, আর যেগুলো উপরের দিকে ছিল সেগুলো নিচের দিকে করে দিলাম। তো একদম চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি কিন্তু রান্নায় একটু নুনটা কমই দিই বলতে পারো, কেননা আমার মনে হয় রান্নায় যদি একটু বেশি পরিমাণ নুন হয়ে যায় সেটা একদমই খাওয়ার বাইরে চলে যায়। কিন্তু যদি একটু রান্নায় নুন কম হয় সেটা কিন্তু অনায়াসেই খাওয়া যায় এবং প্রয়োজন মতো একটু নুন নিয়ে নেওয়াও যায়। তো যাই হোক, কুমড়োটা এখন কষতে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তার একটু চাপা দিয়ে দেবো, তাহলে কি বলো তো আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এদিকে কিন্তু আমার পাট শাকটা আধ সেদ্ধ হয়েই গেছে। তো ওই পাট শাক কী বলো তো একটু লাল ধরনের হয়, তো তো সেই জন্য না ওই ভাতের সঙ্গে মাখালে খুব তাড়াতাড়ি ভাত খাওয়াও হয়ে যায়। তো পাট শাকটা বেশ আমারও পছন্দ। তো এদিকে কুমড়োটা নামিয়ে দিয়েছি রান্না করে, আর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি। তো এই রসুনটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা পাট শাকটা এর মধ্যে দিয়ে দেব। আর কি বলো তো ওই যে অনেকটা পাট শাক সেদ্ধ করলে দেখলে তোমরা, তো সবটা তো আর রান্না করব না, কেননা আমাদের বাড়িতে সবাই তো রসুন খায় না, শুধু নিরামিষ, বেশিরভাগ জনই নিরামিষ খায়। আর আমিষ খাওয়ার দলে খালি আমরা 3-4 জন। তো আমাদের মতো অল্প করেই বানিয়ে নিলাম। তো এদিকে মেয়ের টিফিন দেখো পরোটা, পটল ভাজা, আর আমি এদিকে দুটো খেজুর নিয়ে নিয়েছি আর কুমড়োর তরকারি। তো এই সব আর কি মেয়ের টিফিনের জন্য দিয়ে দিলাম। তো মেয়ে স্কুলের জন্য রেডিও হয়ে গেছে, স্কুল চলেও গেছে। তো তারপর ছেলেকে নিয়ে ব্যস্তময় অনেকটা সময় কাটিয়ে দিলাম। তারপর বিকালের দিকে ওই মেয়ে যত এই মেলা চলাকালীন মানে একদম পুরো
ওই কালী পুজো থেকে, মানে একদম মাঘ মাস থেকে এই ফাল্গুন মাস পর্যন্ত যত জামা কাপড় ছিল সব তো অগোছালো করে রেখেছিল। তো মোটামুটি কাচাকুচি করে রাখা হচ্ছিল, কিন্তু ইস্ত্রি করার একদমই সময় পাইনি। কারণ এই জামাগুলো যদি ইস্ত্রি না করে রাখি মনে হবে বস্তার মধ্যে হয়তো পুটুলি করে ভরা ছিল। আর মেয়ে তো একটা একটা জামা পরছে আর একটা একটা করে রেখে দিচ্ছে, সেই জন্য একদম ওর ওয়ার্ড্রপটাও অগোছালো হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো সব ইস্ত্রি করে সুন্দর করে গুছিয়ে তারপর ওয়ার্ড্রপটা গোছাবো। তো দেখতেই পাচ্ছ একটার পর একটা জামা ইস্ত্রি করছি এবং সুন্দর করে গুছিয়ে রাখছি। তো কি বলো তো, আমার মনে হয় বাড়িতে ইস্ত্রি করলে না, মানে যতই বাজারে আমরা করতে দিই কিন্তু নিজের মনের মতো খুব একটা হয় না। তো তারপর কি বলো তো, এই যে এত জামা কাপড়, মোটামুটি মেয়ের 5 থেকে 6টা জামা কাপড় আমি ইস্ত্রি করলাম। তারপর তো ছেলের আছে আর তোমাদের দাদা ভাইয়েরও আছে। তো মেয়ের তো দেখো একটার পর একটা জামা ইস্ত্রি করেই যাচ্ছি। আর কি বলো তো, যখন এগুলো বার করে পরবে আবার সেগুলো কেচে ইস্ত্রি করে আবার রাখতে হবে। তো আমাদের গৃহিণীদের কোনো দিনই ছুটি নেই, মানে হয়তো দেখবে কোনো দিন রান্নার ছুটি থাকলেও কাজের ছুটি থাকে না। তো আমার আগের ব্লগে রিয়া অধিকারী দিদিভাই কমেন্ট করেছে, তো সেদিনকে ব্লগে তোমাদের আমি আমাদের পায়রাগুলো দেখিয়েছিলাম। তো রিয়া দিদিভাইয়ের পায়রাগুলো তো খুব পছন্দ। দিদিভাই কমেন্ট করেছে যে আমার পায়রা খুব পছন্দ, দেখে মনে হচ্ছে একটা নিয়ে চলে আসি। কিন্তু জানো তো, আমার না সত্যি কথা বলতে কি, পায়রা তো আমার একদমই মানে ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু পায়রা পোষা আমার একদম পছন্দ নয়। মনে হয় ওরা আকাশের পাখি, আকাশই ভালো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের শখের জন্য বাধ্য হয়ে রাখতে হয়। তো এদিকে ছেলের আর ওর বাবার সব যে জিনিসের প্যান্টগুলো ছিল সব ইস্ত্রি করে নিলাম, বাকি ছিল তোমাদের দাদা ভাইয়ের এই গেঞ্জিটা, তো এটাও করে নিচ্ছি। তো আমরা তো সেদিনকে বিয়েবাড়ি খেতে গিয়েছিলাম, তো তোমাদের দাদা ভাইও গিয়েছিল, তো সেগুলো সব কেচে ইস্ত্রি করে দেখো ওয়ার্ড্রপটার অবস্থা তোমরা একবার দেখো। পর গুছিয়ে রাখার পর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।